नमस्कार बंधुरा जाहाना किचेन सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आरेकटी रेसिपि निये आसछि। आजके तैरि करब चिंगड़ी माछ दिये कचि मिष्टि लाउ तरकारी। आमादेर एखाने आमरा नियेछि एखाने देशी चिंगड़ी, प्रयोजन मतो कालो जिरे, लवण, हलुदेर गुड़ा, लंकार गुड़ा, धनियार गुड़ा। आमरा एखाने एकटी माझारि साइजेर पेंयाज कुचि करे नियेछि एबं 4टे কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবং আমরা মিশলাও কচি এতটাই কচি যে এই পেছনে খোসাটা ফেলবো না, অনেকটাই কচি। চলুন প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে নিই। প্রয়োজন মতো লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমাদের মাছ মাখানো শেষ হয়ে গেছে। এখন আমরা তেলে মাছগুলো ভেজে নিব। আমাদের কড়াইটা গরম হয়ে গিয়েছে। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এখন আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমাদের চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব। আমাদের কড়াইটি গরম হয়ে গিয়েছে। আমরা খুব সামান্য পরিমাণের মতো 1 টেবিল চামচের মতো আমরা তেল দিয়ে দিব। আমরা এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। আমরা এখানে খুব সামান্য পরিমাণের মতো কালো জিরে দিয়ে দিব। কালো জিরাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা সবজিগুলো দিয়ে দিব। এখানে প্লিজ বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আমাদের কালো জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা সবজিগুলো দিয়ে দেব। কচি মিষ্টি লাউ প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং খুবই কম সময়ে রান্নাটি হয়ে যায় এবং খুবই টেস্টি একটি রেসিপি। আমরা প্রয়োজন মতো এখানে লবণ দিয়ে দিব। আধা চা চামচ পরিমাণের মতো আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আধা চা চামচ পরিমাণের মতো আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণের মতো আমরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এখন সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিলে সবজিটা টেস্ট আরো বেড়ে যায়। গরম ভাতের সাথে সবজিটি খুবই টেস্টি লাগে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে এভাবে খাবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। এখন আমরা ঢাকনা দিয়ে তরকারিটি ঢেকে দেব। এখন আমরা বড় সাইজের একটি তেজপাতা এভাবে চিড়ে চুলায় কড়াইতে টেলে নিয়েছি এবং 1 চা চামচ পরিমাণের মতো জিরে টেলে নিয়েছি। এখন আমরা শিলপাটায় বেটে নেব। আমাদের মশলাগুলো বাটা হয়ে গিয়েছে। সবজিগুলোতে জল উঠে গিয়েছে। অনেক কচি লাউটা মিষ্টি কুমড়াটা, এজন্য
কোনো প্রকার জল দেইনি। এখন হালকা একটু জল দিয়ে দিব, খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। জল আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা সবজিগুলো ঢেকে দিব। আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন। আমরা এখন সবজিগুলো উল্টিয়ে দেব। আমাদের সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এখন আমরা আবার ভালোভাবে মশলাগুলো মাখিয়ে আবার ঢেকে দেব। দেখুন আমাদের তরকারিটি কি সুন্দর হয়ে গিয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। মিষ্টি লাউ তরকারি এমনি একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু এটা কচি, সে অবস্থায় তেমন কোনো মিষ্টি হয়নি। এজন্য আমরা 1 চা চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম। কারণ মিষ্টি লাউ যদি কচি থাকে হালকা একটু, আপনি যদি চিনি একটু কম খেতে চান তাহলে একটু কম দিতে পারেন, কিন্তু একটু চিনি দিয়ে দিলে তরকারিটার টেস্ট আরও বেড়ে যায়। এখন আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমাদের তরকারিটা এভাবেই মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না, খুব হালকা পরিমাণের মতো ঝোল। আমাদের তরকারিগুলো হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। আমাদের তরকারিটি হয়ে গিয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি হয়েছে। অবশ্যই গরম ভাতের সাথে যা লাগবে আপনি নিজেই বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে তরকারিটা। আপনার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।